ছাত্রছাত্রীরা তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমরা দেখতে চাই। আর অনেক দিন তোমাদের সাথে আমাদের স্কুলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, সেই জন্য লেখাপড়া থেমে থাকবে না। তোমরা ঘরে বসে যেন লেখাপড়া করতে পারো, সেই জন্য আমরা অনলাইনে তোমাদের সেই ব্যবস্থা করেছি। আজকে আমি তোমাদের ইংলিশ 1 ক্লাস 9 ভোকেশনাল তোমাদের গ্রামারের অংশ ভয়েস চেঞ্জ এটি নিয়ে আলোচনা করতেছি। সিরাজপুর পিএল একাডেমি বিপ্লব চন্দ্রদেব ট্রেড ইনস্ট্রাক্টর ভয়েস চেঞ্জ। দেখো, আমরা পূর্বের ক্লাসে কিন্তু আমরা ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পারফেক্ট টেন্স এবং কোয়াসি প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করতেছি। দেখো, এখানে স্ট্রাকচার মানে গঠন, প্রত্যেকটা ভয়েসের একটা গঠন আছে। যেমন এখানে অবজেক্টের পরে হ্যাভ বিন, হ্যাজ বিন, সাবজেক্ট অনুযায়ী ভার্বের ফার্স্ট পার্টিসিপল এটা হয় ভার্ব বাই সাবজেক্ট। আমরা জানি অ্যাক্টিভ ভয়েস যেমন আই হ্যাভ ডান দ্য সান, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে যায়, সেটা হয়ে যায় সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তাহলে এখানে আমরা এই বাক্যটা দি সান বাক্যটা হচ্ছে অবজেক্ট, সেটা এখানে প্যাসিভ ভয়েসে যায়, সাবজেক্ট হয়ে যাবে। দি সাম এরপরে আসবে হ্যাজ বিন। ওখানে স্ট্রাকচারে দেখো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে, তাহলে দি সান হ্যাজ বিন, ভার্বের পার্টিসিপল ফর্ম ডান আছে, ডান, এরপরে বাই যুক্ত করতে হবে বাই, আই আছে, সাবজেক্ট যদি আই থাকে অবজেক্ট ওখানে মি হবে, আই থাকলে মি। নেক্সট পরবর্তীটা দেখো, এখানেও সেম দি ওয়ার্ক, দি ওয়ার্ক হ্যাজ বিন গঠন অনুযায়ী, এরপরে ভার্বের পার্টিসিপল ফর্ম আছে ফিনিশড, এরপরে বাই, হি থাকলে ইম হবে। এরপরে দেখো ফার্স্ট, এরপরে নেক্সট হলো আমরা দুইটা আলোচনা করছি। তোমরা দেখো এইগুলো বাসায় ভালো করে দেখবে, গঠন দেখে স্ট্রাকচার দেখে তোমরা নিজেরাই কিছু অ্যাক্টিভ ভয়েস বাসায় লেখার চেষ্টা করবে এবং সেটাকে প্যাসিভ করার চেষ্টা করবে গঠন দেখে। আমি এখানে দুটি স্যাম্পল হিসাবে দেখালাম, তোমরা বাড়িতে আরো কয়েকটি করবে সবাই। তারপরে পাস্ট পারফেক্ট টেন্স, ওখানেও ঠিক স্ট্রাকচার লেখা আছে। সেখানে আমি দুটো বাক্য লিখছি, হি হ্যাড কিল্ড এ টাইগার। তাহলে ঠিক পূর্বের ন্যায় প্রেজেন্ট পারফেক্টের ন্যায় এখানে এ টাইগারটা হবে এখানে সাবজেক্ট হয়ে যাবে। টাইগার এখানে হ্যাড বিন killed by he আছে, him হবে। নেক্সট they had dug a canal। তাহলে এখানে a canal had been dug by they থাকলে them হবে। ডিউজি ডাগ, সরি এখানে ডাগ, ডিউজি ডাগ হবে। এরপরে আমরা তৃতীয় স্ট্রাকচারে চলে যাই। এখানে আমরা পুরো লিখবো না, কিছু কিছু চেঞ্জ করে দেব। দুটো প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এর পর ফিউচার টেন্স আসবে, ফিউচার পারফেক্ট টেন্স। এখানে অবজেক্ট এই ক্ষেত্রে একটু পরিবর্তন আসবে। এখানে উইল হ্যাভ বিন আসবে, অবলিক শ্যাল হ্যাভ বিন। প্লাস এখানে আমি তোমাদেরকে দেখো সংক্ষেপে বলতেছি, তোমরা এটা বুঝে নিবে, যেহেতু ব্ল্যাকবোর্ডের সঙ্গে বিপিপি অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম পূর্বে দেখবে
বা নিচেরটাও আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আমি সংক্ষেপে রূপ লিখছি এখানে। তারপরে বাই সাবজেক্ট, এরপরে বাক্যগুলো আমি মুছে ফেলে বাক্য নতুন বাক্য দেবো এখানে। They will have done the work. তাহলে এই বাক্যে আমরা দি ওয়ার্কটা সাবজেক্ট হিসাবে চলে আসবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। will have, the work will have been done by, এখানে সাবজেক্টে দিয়ে থাকলে এখানে অবজেক্টে দেয় them হবে। এরপর একটা হচ্ছে আরেকটা বাক্য, মাদার will have cooked rice। তাহলে এখানে এই বাক্যে অবজেক্ট কি আছে? রাইস। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে রাইস চলে আসবে। রাইস will have been cooked। ছাত্রছাত্রীরা তোমরা মনে রাখবে পারফেক্ট টেন্সে ভারব অবশ্যই এটা পার্টিসিপল ফর্ম থাকে, সেই জন্য ভারবের এখানে কোনো পরিবর্তন থাকে না, ভারব হুবহু বসে যায়। কুকড বাই রাইস, কুকড বাই মাদার। নাম থাকলে নাম হবে, আমরা আগে বলছিলাম দে থাকলে দেম হবে, আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, উই থাকলে আস হবে, কিন্তু নাম থাকলে নাম হবে, ইট থাকলে ইট হবে। তাহলে এখানে মাদার আছে, বাই মাদার হবে। তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুইটা স্ট্রাকচার সহ দুইটা উদাহরণ দেখাইলাম, তোমরা বাসায় দেখবে। ফার্স্ট টেন্সেরও সেম এবং ফিউচার পারফেক্ট টেন্সেরও আমি দুইটা লিখলাম, তোমরা এগুলো বাসায় আরও কয়েকটি চেষ্টা করবে স্ট্রাকচার দিকে। এখন আমরা আরেকটা ভয়েস সেন্স নিয়ে আলোচনা করব, যেটা একটা কমনলি পরীক্ষায় ওখান থেকে আসে, ওই নিয়ম থেকে একটা কমন অবশ্যই পরীক্ষায় আসবে। এই নিয়মের একটা ভয়েস কমনলি প্রত্যেকটা বছর তোমরা প্রশ্ন দেখিও, বোর্ডের প্রশ্নগুলো দেখবে। QUA কিউ বকরে দেন এই নিয়ম থেকে একটা ভয়েস অবশ্যই থাকে, এখানে আমার স্ট্রাকচার আছে। এখানে গঠনটা হবে সাবজেক্ট সাবজেক্ট বসে যাবে, সাবজেক্ট বসে যাবে প্লাস এখানে ইজ আসবে, এরপরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস when it is প্লাস verb এর ফার্স্ট পার্টিসিপল, পার্টিসিপল প্লাস আর কিছু নাই, এই স্ট্রাকচারটা এইটুকু পর্যন্ত। তাহলে আমরা বাক্যটা লেখা শুরু করি।
হানি টেস্টেড সুইট। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে এই বাক্যে তোমরা দেখো এই বাক্যে সাবজেক্ট হানি আছে, এখানে আমরা হানি লিখে ফেলবো। এরপরে গঠন অনুযায়ী একটা ইজ বসাবো, ইজ বসানোর পরে কি বলছে অ্যাডজেক্টিভ। তাহলে এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে সুইট, সুইট। এরপরে আমরা গঠন অনুযায়ী when it is, এখানে ভার্ব টেস্ট আছে, টেস্টেড হবে, টেস্টেড পার্টিসিপল ফর্ম হবে টেস্টেড। টেস্টেড। 2 নম্বর বাক্যটা হচ্ছে the book reads well। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি, এই বাক্যে সাবজেক্ট কি আছে দি বুক। তাহলে এখানে এরপরে কি আসবে, সাবজেক্টের পরে আসবে ইজ। এই বাক্যে অ্যাডজেক্টিভ হচ্ছে কোনটা অয়েল। তারপরে আমরা গঠন অনুযায়ী when it is, ভার্ব রিড আছে, রিড ভার্ব কি হবে পার্টিসিপল ফর্ম হবে রিড। আরেকটা বাক্য দেখো তোমরা 3 নাম্বারটা, যেমন রাইস চেল সেপ। তাহলে এই বাক্যে আমরা সাবজেক্ট পাইলাম কি রাইস, ইজ। এরপরে এই বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে সেপ। এরপরে আমরা when it is sold এর পার্টিসিপল ফর্ম হচ্ছে sold, sold এর পার্টিসিপল ফর্ম হচ্ছে sold, s o l d। তাহলে দেখো পজিটিভ প্যাসিভ ভয়েসের এখানে স্ট্রাকচার লেখা আছে, 3টা বাক্য লেখা হয়েছে উদাহরণ হিসেবে, কিন্তু তোমরা বাসায় আরো এই স্ট্রাকচার দেখে আরো কয়েকটা নিজে নিজে চেষ্টা করবে। এখন আমি পূর্বের ক্লাসে যে কয়েকটি ভয়েস করছি সেখান থেকেও 2-1টি নিয়ে এখন আলোচনা করব তোমাদের স্মরণ থাকার জন্য। তোমরা এগুলো বাড়িতে স্টাডি করছো, তোমাদের মনে আছে কিনা সেটি দেখার জন্য আমি প্রত্যেকটা টেন্স থেকে একটা বাক্য নিয়ে আলোচনা করব। আমি এগুলো ডাইরেক্ট লিখতেছি, এখানে গঠন লেখার দরকার না, যেহেতু গঠন পূর্বের ক্লাসে লিখে দেওয়া হয়েছে, আমি শুধু বাক্যটা লিখব। যেমন একবারে সহজ একটা বাক্য লিখি, আই ইট রাইস। এখন তোমরা বলো এই বাক্যটা প্রথমে কোন টেন্সে আছে, টেন্স চিহ্নিত করে তারপর তোমরা ভয়েস চেঞ্জ করতে হবে। বাক্যটা নিশ্চয়ই অবশ্যই ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা এখানে প্যাসিভ করতে হলে রাইস ইজ, তোমরা জানো ভার্বের পার্টিসিপল ফর্ম হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, তাহলে ইটেন বাই, আই থাকলে মি হবে। নেক্সট হচ্ছে একটা ফার্স্ট টেন্সের, যেমন হি ডিড দা ওয়ার্ক। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে দি ওয়ার্ক ওয়াজ হবে। এখানে দি ওয়ার্ক ওয়াজ, ডিড ভার্ব বা ডু ভার্বের পার্টিসিপল ফর্ম হবে ডান, ডান বাই ই থাকলে এখানে হি হবে। এবার একটা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করতেছি। They will play football। বাক্যটা দেখে তোমরা অবশ্যই বুঝছো এটা ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট। তাহলে দেখো এখানে অবজেক্ট সাবজেক্ট হলে এখানে ফুটবল আসবে, ফুটবল উইল বি। এখানে ভার্ব হবে উইল বি, প্লে ভার্বের পার্টিসিপল ফর্ম হবে প্লেড বাই, দে থাকলে
দেন হবে। তিনটা ইনডিফিনিট এখানে হয়ে গেল, আর তিনটা আমি কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। তোমরা এগুলা প্রয়োজন বোধে খাতা কলম নিয়ে রেডি থাকবেন, প্রয়োজন বোধে লিখে ফেলবেন। 4 নাম্বারটা হচ্ছে কন্টিনিউয়াস। is reading a book। তাহলে এই বাক্যের মধ্যে আমরা প্যাসিভ করতে হলে কি হবে, ওখানে গঠন তোমাদেরকে পূর্বের ক্লাসে দেওয়া হয়েছে, সেখান থেকে ফলো করবে। এ বুক ইজ বিং, এখানে কিন্তু বিং যুক্ত হবে, টু বি ভার্বের সাথে বিং যুক্ত হবে কন্টিনিউয়াস টেন্সের ভার্ব বলে। এ বুক ইজ বিং, এখানে ভার্বের পার্টিসিপল ফর্ম হচ্ছে read, read by him। 5 নাম্বার হচ্ছে past tense। she was cooking rice। সেখানে রাইস আসবে, rice was being, rice was being a cooking verb participle form of cook, cooked by her, এখানে she থাকলে এখানে her হবে। এরপর একটা সেন্টেন্স, Rahim will be রাষ্ট্রপতি সুধারা কি writing a letter। এটা আলাদা হবে। তাহলে রহিম উইল বি রাইটিং এ লেটার, তাহলে এই বাক্যে আমরা যখন এটাকে প্যাসিভ করব সেখানে এ লেটার, এই লেটারটা, এই লেটার এখানে সাবজেক্ট হিসেবে আসে যাবে অবজেক্ট। এই লেটার will be being, will be being এই রাইট ভার্বের পার্টিসিপল ফর্ম লিখতে হবে এখানে। এখানে আমি পূর্বেই তোমাদেরকে বলছি সাবজেক্ট যদি নাম থাকে অবজেক্টও সেখানে নাম বসে যাবে বা এরপরে। ছাত্রছাত্রীরা তোমরা ভয়েস টেন্সগুলো আমি এই পর্যন্ত কয়টা টেন্সের ভয়েস করেছি, 3 ইনডিফিনিট, 3 কন্টিনিউয়াস, 3 পারফেক্ট এবং ওয়াসিভ প্যাসিভ। 10টা প্রায় 10টা স্ট্রাকচার বা 10 রকমের ভয়েস হয়ে গেছে এখানে। তোমরা অবশ্যই এই ভয়েসগুলো বাড়িতে বসে চেষ্টা করবে। এখন তোমাদেরকে আমি বাড়িতে প্রত্যেকটা ভয়েস থেকে স্ট্রাকচারগুলো লিখে তোমরা বাড়িতে বাসায় প্রত্যেকটা থেকে 2টা-3টা করে নিজেরা চেষ্টা করে প্রশ্ন তৈরি করবে, অ্যাক্টিভ লিখবে, অ্যাক্টিভকে প্যাসিভ করবে। এটি আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিলাম। সাথে সাথে আরও একটা বাড়ির কাজ দেব তোমরা বাড়িতে পড়ার জন্য। অ্যাপ্লিকেশন, আমি কিন্তু অ্যাপ্লিকেশনটা লিখে দিচ্ছি। তোমাদের যদি খাতা কলম থাকে অবশ্যই খাতা কলম নিয়ে অ্যাপ্লিকেশনটা লিখে নেবে, তারপর এটা বাড়িতে পড়বে।
Write an application to the headmaster for transfer certificate. এটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ছাত্রছাত্রীরা তোমরা আমি পূর্বের ক্লাস আর এই ক্লাসে মিলে তোমাদেরকে ভয়েস চেঞ্জ করে দিয়েছি, আর ভয়েস চেঞ্জ করানো হবে না। পরবর্তী ক্লাসে আমরা অন্য গ্রামার ধরবো। এই অ্যাপ্লিকেশনটা দেখবে আর ভয়েস চেঞ্জগুলো তোমরা বাড়িতে অবশ্যই ভালো করে দেখবে। তোমাদের পরীক্ষার জন্য এই ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো লিখছে এগুলো ইম্পর্টেন্ট। আর এই অ্যাপ্লিকেশনটা তোমাদের 2020 সালে যারা নবম ভোকেশনালের বোর্ড ফাইনাল বা সমাপনী পরীক্ষা দিবে তোমাদের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। এবং আমি এটা দুইটা স্টার দিয়ে দিলাম ইম্পর্টেন্টের মধ্যে। অবশ্যই ভালো লাগবে। তো সবাই ভালো থাকো, অবশ্যই ভালো করে বাসায় চেষ্টা করবে এবং করবে। ধন্যবাদ সবাইকে।